আমার মনে হয় যদি ওর যদি ফর্মেট বিচার করতে চায় হি ইজ এ বেস্ট টেস্ট বলার। টেস্ট বলিংটা ওর জন্য সবচেয়ে 1 নম্বর প্রেফারেন্স হওয়া উচিত। ওর যে বলিং ক্যাপাসিটি আছে, টেস্ট বলার হওয়াটা সহজ ব্যাপার না কিন্তু। আমরা যদি একজন, আমি জানি না এখন হয়তো হিসাব কিন্তু অন্যরকম হয়ে গেছে, টি-20 বা হোয়াইট বল ক্রিকেটের কারণে আমরা মূল্যায়ন করি ভিন্নভাবে। বা টেস্ট ক্রিকেট খেলে একজন খেলোয়াড় নিজেকে যে জায়গায় উঠাতে পারে অন্য কোনো ফর্মেটে কিন্তু সেটা পারে না। সো আমার মনে হয় এই 6 উইকেট ও নিজেও রিয়েলাইজ করবে যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এবং এটা ওকে বিশ্বের মানচিত্রে অ্যাজ এ বোলার কোন জায়গাটা উঠিয়ে নিয়ে গেছে সেটা ও নিজেও উপলব্ধি করবে। ইট ওয়াজ স্যাটিসফ্যাক্টরি, এবং দেখে মনে হচ্ছিল যে ও নিজেও বোধহয় এটা উপলব্ধি করছিল যে ও কতটা ভালো বল করতে পারে। ও নিজেও বুঝছিল যে ওর বল খেলাটা ব্যাটসম্যানের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। এই জিনিসটি আমরা প্রথম ইনিংসে দেখিনি, এই জিনিসটাই আমরা গত কতগুলি ম্যাচে দেখিনি। সো আমাদের চাইতে ওর জন্য জরুরি এই উপলব্ধিটা, এই বিশ্বাসটা যে ওই ধরনের বল করতে পারে। সো প্রথম ইনিংসে যদি এই বলিংটা করতে হয়তো বিপক্ষ হয়তো আরও চাপে থাকতো। তো ওইটা দেখে মনে হয়েছে যে না, এই ফিরে আসাটা হয়তো আমাদেরকে আরও শক্তিশালী করবে। ওয়াও বলার মতো না, বাট আমি মনে করেছি যে এটা আমাদের দলকে আরও শক্তিশালী করবে, সেটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট। সম্ভাবনা আছে ভালো টেস্ট খেলার। তারা যদি টি-20কে অনুসরণ করতে চায় তাদের যেটা হবে যে গাছেরটাও হারাবে তারা, তলাটাও হারাবে। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা আমার সাথে না, কিন্তু আমি খুব ভালো লম্বা ফর্মেট খেলি, আমি চাইলেই কিন্তু টি-20 খেলতে পারবো না। কিন্তু সেটা করতে গেলে আমি হয়তো দরুনটাই হারাবো। এটা খেলোয়াড়কেও বুঝতে হবে, খেলোয়াড় আশেপাশে যারা থাকে, গাইড যারা করে তাদেরকেও বুঝতে হবে কিন্তু, এবং সবারই একটা দায়িত্ব আছে কিন্তু। হ্যাঁ, সবাই যদি আমরা চাই সবাই আমরা শুধু বিরাট কোহলি হবো, সবাই সাকিব আল হাসান হবো, তা কিন্তু না। কাউকে কিন্তু অন্য রোল প্লে করতে হবে, অনেকের সীমাবদ্ধতা থাকবে। একটা ফর্মেটই হয়তো খেলতে পারবে, তাকে সেখানেই রাখতে হবে। বাট বোর্ডের দায়িত্ব হচ্ছে যে একটা ফর্মেট খেলবে, তাকে সেভাবে তার রক্ষণাবেক্ষণ করা হলো বোর্ডের দায়িত্ব, সেই সিকিউরিটি দেওয়াতে বোর্ডের দায়িত্ব। ঘরের মাঠে খেলি তখন সেই প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারটা আমাদের মাথায় থাকে না, মানে খুব খেলাটাকে আমরা খুব ডিফিকাল্টভাবে নেই না, খেলাটাকে সহজভাবে নেই বলে হয়তো খেলাটা একটু সহজ থাকে। যখনই আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা, সেটা যে কোনো দলের বিরুদ্ধে হোক না কেন, সেখানে আমরা দেখি আমাদের বিশেষ করে টপ অর্ডারে যথেষ্ট টেন্স থাকতে দেখি আমাদের ব্যাটারদের। সেখানে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে, কীভাবে তারা অ্যাপ্রোচ করবে একটা পার্টিকুলার অ্যাটাককে, সেই ব্যাপারে তাদের দ্বিধায় ভোগে। সো আমার মনে হয় এত কনফিউজ থেকে খেলাটা খুব ডিফিকাল্ট। সো একটা প্যাটার্ন ডেভেলপ করা খুব দরকার ঘরোয়া ক্রিকেটে, সেটা যেমন মানেরই হোক না কেন, সেখানে আরও বেশি প্যাশন, আরও বেশি কমিটমেন্ট নিয়ে খেলা দরকার। একটা প্যাটার্ন তৈরি করা দরকার যে হ্যাঁ, আমি এভাবেই খেলি, আমি ঘরে হোক বাইরে হোক, আমি এতটুকু সিরিয়াস থাকবো বা এতটুকু সিরিয়াস থাকবো না, এইভাবেই আমি খেলবো যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে। সো এই সিরিয়াসনেসটুকু খুব জরুরি, যেটা হয়তো ঘরেতে আমরা ততটা করি না যত বাইরে ম্যাচ খেলার সময় করি। শান্ত বোধহয় তুলনামূলকভাবে আরও আত্মবিশ্বাসী একজন ব্যাটসম্যান। ও হয়তো অনেক সময় রান করেনি, ফেল করেছে, কিন্তু ও যতক্ষণ মাঠে থেকেছে ওর ব্যবহারের যদি দেখি, ওর ব্যাটিং করা যদি দেখি, ব্যাট বল করা যদি দেখি, ওখানে একটা আত্মবিশ্বাসের ব্যাপার আছে। তারপর হয়তো আউট হয়ে গেছে, বাট ওই জিনিসটা খুব জরুরি। কিন্তু যদি বিপক্ষ দলকে দেখি আমি বেশি সমীহ করি বা একটু টেন্সড হয়ে যাই, সেটা আমার ব্যাটিংকে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে। তো ডেফিনেটলি শান্ত অভিজ্ঞতার কথা যদি বলি, কোয়ালিটির কথা বলি, ও থাকলে হয়তো ও তো ডেফিনেটলি খেলতো, হয়তো আমরা অন্য কিছু দেখতেও পারতাম।